ইসলামে কালো জাদু বা সিহর একটি মারাত্মক গুনাহ যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং শয়তানের দাসত্বের জঘন্য রূপ প্রকাশ করে। কোরআন ও সহি হাদিসের আলোকে এটি এক চরম কুফরি কাজ। যারা এই কাজ করে, যারা শিখায়, যারা করায়, তারা সকলেই এক মারাত্মক গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়। কোরআনে বলা হয়েছে, শয়তানেরাই কুফরি করেছে, তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। সূরা বাকারার ১০২ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, এই কাজ কুফরি, কারণ এটি শয়তানের পক্ষ অবলম্বন করা। হারুত ও মারুত ফেরেশতা দ্বারা মানুষকে পরীক্ষা করা হয়েছিল, যাতে তারা সতর্ক হয় এবং কুফরি না করে, কিন্তু মানুষ সে শিক্ষা কুফরি কাজে ব্যবহার করেছে। এই আয়াতে এটা স্পষ্ট যে জাদু শিক্ষা ও চর্চা করা হারাম, বরং তা কুফরি। জাদু এমন এক ধরনের কার্যকলাপ যার মাধ্যমে মানুষ শয়তানের সাহায্যে এমন কাজ করে যা সাধারণভাবে সম্ভব নয়, যেমন কাউকে প্রেমে পাগল করে দেওয়া, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগানো কিংবা তাদের বিচ্ছেদ ঘটানো, কারো দেহে রোগ লাগিয়ে দেওয়া, ব্যবসা বন্ধ করানো, কাউকে মারাত্মক দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলা। এগুলোই কালো জাদুর ভয়াবহ রূপ। অনেক মানুষ ভণ্ড কবিরাজ, তান্ত্রিক বা হিন্দু সন্ন্যাসীদের কাছে গিয়ে এই ধরনের কাজ করিয়ে থাকে, আর সেটা হয় সম্পূর্ণ হারাম এবং ঈমান ধ্বংসকারী একটি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করল, তার ৪০ দিনের নামাজ কবুল হবে না। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি কোনো জাদুকরের কথা বিশ্বাস করল, সে মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। আবু দাউদ ও তিরমিজি। অর্থাৎ শুধু জাদুকরের কাছে যাওয়া ও বিশ্বাস করাই ঈমানের পরিপন্থী। সাহাবায়ে কেরামের যুগে জাদুকরদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাদুকরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বাইহাকি শরীফে হাদিস এসেছে, জাদুকরের শাস্তি তরবারির দ্বারা হত্যা করা। অধিকাংশ ইমামগণ, যেমন ইমাম মালিক, ইমাম আহমাদ এবং ইমাম শাফিঈ এই ফতোয়া দিয়েছেন, জাদুকরকে হত্যা করাই শরিয়াতের হুকুম, যদি সে তওবা না করে এবং প্রকাশ্যে এই জঘন্য কাজ করে। এমনকি যারা জাদু করে না কিন্তু তাবিজ, ঝাড়ফুঁক বা বশীকরণ এসব কাজে জড়িত, তাদের অবস্থাও বিপজ্জনক। অধিকাংশ তাবিজে কুফরি লেখা থাকে, যেমন জিনের নাম, অজানা প্রতীক বা উল্টো পথে লেখা কোরআনের আয়াত। এগুলো নাজায়েজ, কুফরি এবং শয়তানের সহযোগিতা। জাদু শুধু দুনিয়াতে বিপদ ডেকে আনে না, বরং আখেরাতেও চিরস্থায়ী জাহান্নামের কারণ হতে পারে। যদি কেউ তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে তার ঈমান থাকবে না এবং সে জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে। এই বিপদ থেকে বাঁচার উপায় হল আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করা, নিয়মিত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, সকাল সন্ধে জিকির করা, বিশেষ করে সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারা ও আয়াতুল কুরসি পড়া। কোনো তাবিজ, জাদুকর, তান্ত্রিকের শরণাপন্ন না হওয়া, শুধুমাত্র কোরআন ও হাদিসের আলোকে রুকিয়া করা, এটাই হালাল চিকিৎসা। জাদু ইসলাম বিরোধী, ঈমান ধ্বংসকারী এবং সামাজিক শয়তানি নৈরাজ্যের একটি প্রধান মাধ্যম। যারা এটা করে কিংবা করায়, তারা যেন দ্রুত তওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে, এটাই তাদের একমাত্র মুক্তির পথ। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আমাদের ঈমানকে রক্ষা করুন এই মারাত্মক গোমরাহির থেকে।